This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2000 থেকে বেশি বুথ পাওয়া গেছে যেখানে কোনো মৃত ভোটার নেই, সব ভোটারই ফর্ম ফিল আপ করে দিয়েছে। দুয়ারে সরকার কবরে ভোটার, ভোটের দিন আসবেন কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবেন। যারা ওই দিন প্রিসাইডিং অফিসার থাকবেন যদি ভূতের ভয় থাকে আগেই ওঝা টোঝা নিয়ে যাবেন, কারণ ভূত ভোট দিতে আসবে। ফাঁকা জমি, ফাঁকা প্লট, সেখানেও ভোটারের নাম তোলা এগিয়ে বাংলা। পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রক্রিয়া দেখবার জন্য সারা ভারতবর্ষের বিরোধী দলের নেতাদের এবং দেশের বিভিন্ন মানুষ পর্যটনেও আসতে পারেন এখন বাংলায় কি চলছে। তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে বিএলওদের এসআইআর প্রক্রিয়ায় আপনার ভরসা নেই, আস্থা নেই। দ্বিতীয়ত শুধু বাংলা নয়, সারা দেশেই বিএলওদের উপর অত্যাচার হচ্ছে, মারা যাচ্ছে, এটা নিয়ে আপনার সরব হওয়া উচিত। দেখুন, বিকাশ ভট্টাচার্য কলকাতায় একরকম আর বিকাশ ভট্টাচার্য দিল্লিতে আরেক রকম। বিকাশ ভট্টাচার্য সম্পর্কে তৃণমূল কংগ্রেস কি বলেছে সেটা প্রত্যেকের জানা, কিন্তু দুর্ভাগ্য এটাই বিকাশদার মতো একজন মানুষ এত লড়াই করলেন আর শেষ পর্যন্ত এখানে এসে তৃণমূলের হাতে হাত ধরে বলতে হচ্ছে, হাত ধরে তুমি নিয়ে চলো সভায়, আমি যে পথ দিলাম। কতদিন আর নাটক করবেন, ভবের ঘরে চুরি করবেন? পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে যে তামাশাটা আপনারা শুরু করেছিলেন, আর আপনাদেরই পথ অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে উচ্চতায় পৌঁছে দিয়েছে, কিছু তো বলুন। টিএমসির মধ্যে কোনো দ্বিধা দেখা যাচ্ছে? আজকে যে ধর্ণা দিল বিরোধীরা, সেখানে দেখা যাচ্ছে টিএমসির মাত্র 2 সাংসদ ছিলেন, অন্যদিকে বাকি বিরোধী দলের বিশেষ করে কংগ্রেসের সব নেতাই উপস্থিত ছিলেন। দুজনে ভুল করে চলে আসতে পারে। আর যদি তৃণমূল পরিকল্পনা মাফিক দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে এটাও অন্য যারা ধর্ণা দিচ্ছেন সঙ্গে তাদের বোঝা উচিত। সবচেয়ে বেশি ভোট চুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের ভোট রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের যে ভোট রাজনীতি সংস্কৃতিগত একটা পার্থক্য আছে। তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় ভোট লুটেরা, তাদের সঙ্গে এরা বোঝো করছে। এই ধরনের ধর্ণা দিলে আর যাই হোক, যে সরকারগুলো আছে এখন সেগুলো বদল হয়ে যাবে না, আর 26-এও তৃণমূলকে রক্ষা করা যাবে না।